আমি একজন সায়নাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আজকে আমাদের স্কুলে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে। যদিও আমরা আমাদের প্রাপ্তবয়স্ক হলেও আমরা জানি প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া আমাদের জাতীয় ভোট দেওয়া সম্ভব না, কিন্তু আমরা আমাদের স্কুলে ছাত্র সংসদ নির্বাচনে এটি আমাদের মূলত তুলে ধরতে পেরেছি এবং স্যাররা যতই সহযোগিতা করুক এর মধ্যে লুকিয়ে আছে আমাদের ছাত্র এবং ছাত্রীরা। তারাই হচ্ছে প্রিসাইডিং অফিসার, তারাই ভোট গ্রহণ করছে ইত্যাদি। নিজেও একজন ভোটার এবং ভোট দিয়ে আমি অনেক আনন্দিত। বিশেষভাবে এই ভোট দেওয়ার মাধ্যমে আমার নতুন একটা অভিজ্ঞতা হলো। আমি সায়নাল স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এটি সর্বপ্রথম আমাদের স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আগে জানতাম না কীভাবে ভোট দিতে। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জানতে পারছি ভোট কীভাবে দিতে পারবো। যদি আমরা নাগরিক নই বা আমাদের প্রাপ্তবয়স্ক হয়নি ভোট দেওয়ার মতো, তারপরেও আমরা প্রাপ্তবয়স্ক না হওয়ার পরেও ভোট দিতে পারছি এই ছাত্র সংসদের মাধ্যমে। আমাদের স্কুলের সকল শিক্ষার্থী ভোটে অংশগ্রহণ করেছে। এর মধ্যে 2টি প্যানেল এবং স্বতন্ত্র সহ মোট 17 জন পদপ্রার্থী অংশগ্রহণ করেছে। এখানে শিক্ষার্থীরা প্রত্যেকটি বিষয়ে অংশগ্রহণ করেছে, যদিও শিক্ষকরা সহযোগিতা করেছে। সব মিলিয়ে আমার নিজেও একজন ভোটার। ভোট দিয়ে আমাকে অনেক ভালো লাগতেছে। সবাই সবার ভোটের জন্য অনেক উৎসাহী, কে জিতবে এসব কিছু নিয়ে। ধন্যবাদ। প্রথম আমাদের স্কুলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছাত্র সংসদ নির্বাচনে আমি অক্সফোর্ড প্যানেলে জিএস পদপ্রার্থী। আশা করছি আমি বিপুল ভোটে জয়লাভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হচ্ছে ঠিক তেমনইভাবে আমাদের স্কুলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মনোরম পরিবেশে সবাই ভোট দিচ্ছে। আশা করছি এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এর মাধ্যমে আমাদের ভোট দেওয়ার যে একটা নতুন অভিজ্ঞতা এটা আমরা শিখতে পারলাম। একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ভোট দিতে পারে না, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা আমাদের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের ভোট দেওয়ার যে অভিজ্ঞতা সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। আসসালামু আলাইকুম। আমাদের সায়নাল স্কুলে এবার প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এই ছাত্র সংসদ নির্বাচনের একজন প্রার্থী। আশা করছি পুরো ভোটটাই মনোরম পরিবেশই হবে। হ্যাঁ, আমাদের যে বয়স, এই বয়সে কেউ আমরা ভোটার হতে পারি না। আমরা এখান থেকে শিখছি কীভাবে আমরা একজন দায়িত্বশীল ভোটার হব। একজন নাগরিকের একটা দায়িত্বই হলো ভালো এবং যোগ্য নেতাকে ভোট প্রদান করা। আমরা এখান থেকে এসব কিছু শিখবো। আমাদের সায়নাল স্কুলে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। পুরো ভোটটাই অত্যন্ত মনোরম পরিবেশে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাই। আমাদের সায়নাল স্কুলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের স্কুল থেকেই সবাই ভোট দিতে পারবে এবং আমরা এখানে পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি। আমাদের এই ছাত্র সংসদ আমাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়েছে এবং এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন চলতেছে। এই ছাত্র সংসদের মাধ্যমে আমরা গণতন্ত্র কীভাবে হয় সেটা শিখতেছি এবং আমাদের অনেক অভিজ্ঞতা হচ্ছে। এবং আমরা সবাই জানি যে একজন মানুষের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সে কোনো ভোট দিতে পারে না বা ভোটার হতে পারে না, কিন্তু আমাদের এই সায়নাল স্কুলে আমাদেরকে আমাদের পড়ালেখার পাশাপাশি গণতন্ত্র কীভাবে চর্চা এটা আমাদেরকে তারা এখন থেকেই শেখাচ্ছে সায়নাল স্কুল। তো এখন পর্যন্ত আমাদের এই ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যেভাবে সেখানে ভোট হয় আমাদের স্কুলেও এখন পর্যন্ত সেরকম হচ্ছে। আমি আমাদের স্কুলে সায়নাল স্কুলে সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদকে পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। আমি আশাবাদী যে আমি বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ, এটা আমার প্রত্যাশা। আমি মোহাম্মদ মানিক মিয়া, সহকারী শিক্ষক, সায়নাল স্কুল। আজকে সায়নাল স্কুলে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে আমরা 4 জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছি। তার মধ্যে আমি নির্বাচন কমিশনারের প্রধান। ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ডে, স্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য তাদের নেতৃত্ব প্রয়োজন।
আমরা চাচ্ছি যে আমাদের শায়ানগর স্কুলে ছাত্র সংগঠন শিক্ষার্থীরা জোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্কুলের শৃঙ্খলা, খেলাধুলা, পরিবেশ, বাগান, লেখাপড়ার সর্বোপরি শিক্ষার মান উন্নয়নে কীভাবে তারা শিক্ষককে এবং বিদ্যালয়কে সহযোগিতা করবে আমরা এই চেষ্টা করতেছি। পাশাপাশি আজকে ছাত্ররা ভোট করতেছে, নির্বাচন করতেছে। ভবিষ্যতে তারা যখন বড় হবে তারা বিভিন্ন নির্বাচন করবে, ভোট প্রদান করবে, কিভাবে ভোট করতে হয়, কিভাবে ভোট দিতে হয়। আজকে আমরা এই খুদে শিক্ষার্থীদেরকে দিয়ে সেই চর্চা করাচ্ছি, তারা যেন ভবিষ্যতে সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করতে পারে, ভোট গ্রহণ করতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কোনো ধরনের অনৈতিক চর্চা যেন তাদের মধ্যে না আসে, যে অনৈতিক চর্চাগুলো আমরা চিরতরে দূর করতে চাই। এটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য। এই আজকে শায়ানগর স্কুলে ছাত্র সংসদ নির্বাচনের মূল উদ্দেশ্য আমরা শিক্ষার্থীদের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে সুষ্ঠু ধারার নির্বাচন উপহার দেওয়া যায় আমরা সেই চেষ্টা করতেছি।